আসসালামু আলাইকুম। আইসিটির উপরে এখন থেকে ভিডিও হবে রেগুলার। যারা অধিকাংশ স্টুডেন্ট ক্লাসে আসবে না আমি জানি, সেন্টার আসতে পারবে না, তাদের কলেজ খুলে যাচ্ছে, সেই জন্য আইসিটিউ সিরিয়াল ভাবে আমি ভিডিও দিব। এসএসসি এইচএসসি দুইটাই দিব। আজকে এইচএসসির যারা পরীক্ষা দিবে, যারা অলরেডি এসএসসি পাস করে ফেলছে, শুধুমাত্র তাদের জন্য আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করব। আমরা কি নিয়ে আলাপ করব, ফার্স্ট যে টপিকগুলি আমি আপনাকে, শুধু আপনি ভিডিও দেখলেই হবে, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার কি বলে এ প্লাস থাকবে ডেফিনেটলি 95 থেকে 99-এর ভিতরে বা 100-এর ভিতরে থাকবে নাম্বার, যদি আপনি দেখেন আর কি, একটু কষ্ট করে দেখলেই হবে। ওকে, তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে যেখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, আহ, কারণ আমাকে বেশি মানে এই জিনিসটা জানতে হয়েছে ইন্টারের কারণ আছে একটা, ঠিক আছে। ওকে, সেজন্য আমি এখন প্রথম যে জিনিসটা দেব সেটা হলো গ্লোবাল ভিলেজ। GLO, গ্লো, BL, গ্লোবাল, BILLAG, গ্লোবাল ভিলেজ। এটাকে বাংলায় কি বলে? বাংলা যারা আছে, যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট, তারা এটাকে বলবে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম, গ্লোবাল অর্থ বিশ্ব, ভিলেজ অর্থ গ্রাম। এটা থেকে একটা প্রশ্ন থাকবে, নাও থাকতে পারে, পসিবিলিটি আছে। তারপর হলো ভার্চুয়াল রিয়েলিটি, VIRTUAL, ভার্চুয়াল, REALITY, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আপনার, দেখেন, আপনার লজিক, আপনার যে ভার্চুয়াল মনে হইতেছে, মানে মনে হচ্ছে না এটাই রিয়েল। ভার্চুয়াল, ভার্চুয়াল মানে ধরেন আপনি হয়তো ধরতে পারতেছেন না, শুইতে পারতেছেন, কিন্তু কাজ হচ্ছে। সিস্টেমের ভিতরে এরকম কিছু আছে যে আপনি এত এটা এটা মানে কল্পনার শক্তি এত শক্ত যে মনে হচ্ছে রিয়েলিটি। ওকে, তারপরে হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। ARTIFICIL বানানগুলি খেয়াল করেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট বানান এগুলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, INTELLI, ইন্টেলি, GEN, জেন, সি, ইন্টেলিজেন্স, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে যদি আমরা বাংলা করি কি হতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যারাই আসেন তাদেরকে কিন্তু আমি জিজ্ঞেস করবো, এটা বলতে হবে স্পেলিং সহ, বানান সহ এই জিনিসগুলি বলতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে নিজের মানুষে তৈরি করা মেরিট, বা বলতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে খাঁটি বাংলায় বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, তারপরে হচ্ছে ROBI, না ROBO, রোবোটিআইসি, এরকম হতে পারে, রোবোটিক্স নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে মানুষের মতো কাজ করতে পারে, ঠিক আছে, রিমোটের মাধ্যমে কাজ করে, তার নাম হলো রোবোটিক্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্রায়ো, CRYO, ক্রায়ো, SUR, স্যার, GERY, ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিটা হচ্ছে মেডিকেলের টার্ম, অর্থাৎ মেডিকেলের যে কম্পিউটারের মাধ্যমে আপনার, যেমন মনে করেন কিডনির স্টোন রিমুভ করে না, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি। না কেটে, ঠিক আছে, পাথর গলানো বা কম্পিউটারের সাহায্যে টেস্টগুলি যেগুলো বডির ভিতরে করা হয় সেটাকে বলা হয় ক্রায়ো সার্জারি। আরেকটা হচ্ছে, আমি যে জিনিসগুলি দিছি এগুলি থেকে আপনাদের প্রশ্ন আসবে ডেফিনেটলি। তো এই জিনিসগুলি সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে প্রবলেম।
আপনার যদি ক্লিয়ার ধারণা থাকে, কমন না পড়লে আপনি বানাই দিয়ে আসতে পারবেন। দ্যাট ইজ দি কোশ্চেন। ওকে, স্পেস এক্সপ্লোরেশন। ওকে, SPACE স্পেস EXXPLO RATION শন, এক্সপ্লোরেশন। কি বলবো এটাকে বাংলায়? স্পেস তো জানি, মহাকাশ। এক্সপ্লোরেশন, মহাকাশ অভিযান করে না নাসা, সেটা। তারপর হচ্ছে ডিফেন্স। ডিফেন্স অর্থ কি হতে পারে? DEFENC, ডিফেন্স। ডিফেন্স অর্থ হচ্ছে বাংলায় কি বলা যায়? প্রতিরক্ষা আমরা বলতে পারি, তাই না? ডিফেন্স। ওকে, তারপরে হচ্ছে বায়ো, METRIX, TRICX বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক হচ্ছে যেমন ফিঙ্গারপ্রিন্ট দেই না আমরা বায়োমেট্রিকের সাহায্যে, ওইটাই বায়োমেট্রিক্স। আর এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বলতে পারি। ইনফরমেশন পাওয়া যায় বায়োমেট্রিক্স করে। যেমন মনে করেন আপনি এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, হ্যাঁ, যাওয়ার পরে কোনো একটা দেশে ঢুকলেন, ঢুকার পরে আপনি যদি কোনো ক্রাইম করেন, সেই ক্রাইমের রিপোর্ট যদি পুলিশের কাছে থাকে সেটা এয়ারপোর্টে আসবে। আপনি যখন এক্সিট করবেন তখন আপনার বায়োমেট্রিক্সের আপনার আবার ওই যে ক্রাইম করছেন আপনাকে ধরে ফেলতে পারবে ইনফরমেশন নিয়ে, ঠিক আছে? এটা। আর একটা হচ্ছে কি হতে পারে, কি আর কি আছে, এগুলি থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার 1 জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, GENETIC, জেনেটিক, ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ইনফরমেটিভ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি, ফাইন, NA NANO, ন্যানো, নানো টেকনোলজি বলতে পারেন, TECHNOLOGY, টেকনোলজি, ঠিক আছে? ওকে, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ইংরেজি বানান মুখস্থ করতে হবে, বাংলা অর্থ বলতে হবে, ঠিক আছে? 12টা না 11টা মনে হয়, এটা তো ICT এসেছে যারা এক্সাম দিবে। ওকে, সবার জন্য, বিশেষ করে SSC এত কঠিন আসবে না। তো আপনাদের কি করতে হবে? গ্লোবাল ভিলেজের বাংলা বলতে হবে, স্পেলিং বলতে হবে, ভার্চুয়াল রিয়েলিটি বাংলা এবং স্পেলিং বলতে হবে, বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি তার অর্থ হচ্ছে গিয়ে আপনার ভার্চুয়াল রিয়েলিটি, এটা বাংলা কি হবে? ভার্চুয়াল, আচ্ছা বাংলা ঠিক করে নিন কি হতে পারে। তো আমি জানি ভার্চুয়াল রিয়েলিটি যেটা, যে ধরেন মনে করেন ভার্চুয়ালি, যেমন আপনি এখানে আছেন, আরেকজন মানুষ আরেক দেশে আছে, তার সাথে আমরা ভার্চুয়ালি কথা বলা, হ্যাঁ, রিমোট ডেস্কটপের মাধ্যমে, এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলি না। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, যেটাকে রোবট দিয়ে কাজ করা হয়, মানুষের ক্রায়ো সার্জারি, যেটা নাকি মেডিকেলের কাজে লাগে, মহাকাশ, স্পেস এক্সপ্লোর, মহাকাশ, ডিফেন্স, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স ওই যে ফিঙ্গারপ্রিন্ট এরকম, বায়োমেট্রিক্স ইনফরমেশন, এর মাধ্যমে ইনফরমেশন পাওয়া যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিনতত্ত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিন তত্ত্ব নিয়ে গবেষণা করে, ন্যানো টেকনোলজি যেটা, সেটা হচ্ছে কি আপনার টাইমের ব্যাপার স্যাপার আছে। ওকে, সো এই 11টা জিনিসের বানান মুখস্থ,
আর আমরা এটার জন্য একটা ভিডিও দিব গ্লোবাল ভিলেজ প্রত্যেকটার। আপনাদের কাজ হবে শুধু দেখা। 11টা ভিডিও দিব স্লোলি, তাড়াহুড়ার কিছু নাই, অনেক সময়। আপনারা শুধু সময় মতো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আমি এটা সেভ করে নিলাম, আমাদের প্রথম নোট সেভ। তারপরে হচ্ছে গিয়া ডেস্কটপে গিয়ে একটা নতুন ফোল্ডার বানালাম, তার নাম দিলাম আইসিটি কি দিব 2026। ওকে, এরকম একটা দিয়ে দে 26, তার 227। আচ্ছা 26 to 27 দিয়ে দিই। হ্যাঁ, 26 to 27। তারপরে এটা ওপেন করব, ওপেন করে এখানে চ্যাপ্টার 1 নামে সেভ করব। ওকে, বাস সেভ হয়ে গেল এগুলি। আমরা এগুলি কমপ্লিট করে চ্যাপ্টার 2, 3 সবগুলো করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much for watching this video. Bye bye.